হয়েছে বৌদি? দাদা তুমি ঠিক আছো তো? দেখো না ঠাকুরপো, ডাক্তারবাবু। আমি তো বলছি আমার কিচ্ছু হয়নি, আর তুমি থামলে কেন? হেরে যেতে চাও তুমি? গাইতে থাকো। বৌদি সবকিছু ঠিক আছে, আর এমনিতেও এরপর আলিয়া গাইবে। আলিয়া তুমি গানটা শুরু করো। ওই এটা কার? দূর বাবা, ওকেও এখন এখানে আসতে হলো। আমার এয়ারপোর্ট তো ওর কাছে আছে, ওদিকে মা হয়তো গানের কথাগুলো বলছে। আলিয়া, এটা তো তোমার তাই না? কিন্তু এটা এখানে মেঝেতে কেন পড়ে আছে? আসলে তিন্নি আমাকে দাও। শ্রীতম্বর পীতম্বর বাগম্ভর अम्बे सनकाधिक गरुडाधिक भूताधिक संगे। ओ जय शिव ओंकारा। আলিয়া তুমি চিটিং করছিলে। কি বলছিস তুই? হ্যাঁ, ভেতর থেকে অন্য কেউ গাইছে। মনে হচ্ছে উর্বশী আন্টি ওকে ভজনের লিরিক্স বলে দিচ্ছিল। আলিয়া, না ঠকিয়ে তুমি কোনো কাজই করতে পারো না নাকি? আন্টি ওই তোমার বাজে বকা বন্ধ করো। তুমি সব সময় শুধু চিটিং করো, ছাড়বো না তোমাকে আমি। ডাক্তারবাবু, আয়ুষ, দাদা ডাক্তারবাবু, শান্ত- ডাক্তারবাবু আরে, শান্ত কি হও। করছেন আপনি? দাদা, আয়ুষ শান্ত হও। বলুন। ছাড়বো না দাদা, চুপ তোমাকে। করো। আবারও আমার গয়নার সঙ্গে চিটিং করেছে। দাদা, শান্ত হও, দাদা। আরে দাদা, এরকম করো না, দাদা। এক মিনিট। পিসিমা কোথায়? পিসিমা হঠাৎ কোথায় চলে গেলেন? উনি কাউকে কিছু বলে গেছেন? এখান থেকে কখন গেলেন? এই আওয়াজটা তো জেঠিমার ঘর থেকে আসছে। মা, মা, এসব কি করে হলো? আরে কি হয়েছে? তুমি ঠিক আছো তো? দিদি ভাই, এটা কি করে হলো? কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো তো? আমাদের বাড়িতে আবার আক্রমণ হয়েছে। এটা কে করলো? নিশ্চয়ই এটা নেকড়ে করেছে। আর যদি জেঠিমার ওপর আক্রমণ হয়ে থাকে, এটা পরিষ্কার যে উনি নেকড়ে নন। তাহলে পিসিমা নেকড়ে। মা, এসব কি করে হলো? কে করলো? নেকড়ে আক্রমণ করেছে। আপনি নেকড়েকে দেখেছেন? ও এখানে এসেছিল? গয়না, তুমি ঠিকই বলেছিলে। নেকড়ে না এই বাড়িতেই আছে। ওই আক্রমণ করেছে আমার ওপরে। দাদা তুমি একটু দেখো না, এসব কি হচ্ছে? হ্যাঁ ডাক্তারবাবু, আপনি দেখুন একটু।
আমি বলছি আমাদের এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়া উচিত। নেকড়েটা আমার ঘরে ঢুকে আক্রমণ করেছে, এরপরে যদি অন্য অন্য কাউকে আক্রমণ করে তাহলে দিদি না, ভাই চলে দিদি যাওয়া ভাই উচিত। তুমি শান্ত হয়ে যাও। উচিত। আয়ুষ্মান তোমাকে দেখছে তো, আর আর তুমি ভয় পেও না, আমরা সবাই এখানে আছি, তোমার কিচ্ছু হবে না। আরে কমলা, তুমি বুঝতে পারছো না, ও না সবাইকে মেরে ফেলবে। নেকড়েটা এখানেই আছে, আমাদেরকে বেরোতে হবে এখান থেকে। আমার সন্দেহই ঠিক যে এই সব কিছু পিসিমা করছেন। উনি বুঝতে পেরে গেছিলেন যে আমি ওনাকে সন্দেহ করছি, তাই জন্য উনি আমাকে ডাক্তারবাবুর সঙ্গে বেঁধে দিলেন যাতে আমি ওনাকে ধরতে না পারি। কিন্তু ওনাকে আমি আর কাউকে আঘাত করতে দেব না। আরে গয়না, আরে শোন শোন না, জানি না কোথায় চলে গেল। আমি যে কটা জাল পেতেছিলাম ওই নেকড়েকে ধরার জন্য, সেগুলো তো যেমন ছিল সেরকমই আছে। কিন্তু যদি পিসিমা নেকড়ে হয় তাহলে তো নিশ্চয়ই কোনো না কোনো একটা জালে ধরা পড়তই। তাহলে এরকমটা তো হলো না, কিন্তু কি করে? আর ওই নেকড়েটা আছে বা কোথায়? এই রক্ত দেখে আমার কি হচ্ছে? এই রক্তটা এমন আকর্ষণ করছে কেন? আরে আরে দাদা, এটা কি করলি আয়ুষ্মান? তুই তুই কি আমাকে মেরে ফেলবি নাকি রে? কি জোরে হাতটাকে চেপে ধরেছে! আয়ুষ কি হয়েছে তোর, তুই ঠিক আছিস তো? সরি জেঠিমা, আসলে রক্ত দেখে আমার মাথা ঘুরছিল তাই হাতটা ছেড়ে দিয়েছিলাম। আয়ুষ্মান, তুই একজন ডাক্তার, তোর কবে থেকে রক্ত দেখে মাথা ঘুরছে? আমি ডক্টর, কিন্তু তারই সঙ্গে সঙ্গে একজন মানুষ হতো। আর ঘরে বন্ধ থাকার জন্য সকাল থেকে মাথা ঘুরছে আমার। বাড়িতে নেকড়ের ভয়ও রয়েছে, তাই এই সময় তো যে কারোর সমস্যা হতেই পারে। আয়ুষ এই সমস্ত কথা ছাড়, তুই আগে কাকিমাকে ব্যান্ডেজ বেঁধে দে। ডক্টর হওয়া সত্ত্বেও রক্ত দেখার পর আমার এমন কেন মনে হচ্ছে? কি করে বলবো আমার ফ্যামিলিকে এই বিষয়ে? আমাকে এই বাড়ি থেকে নিয়ে চলো, আমি এই বাড়িতে থাকবো না। ওই নেকড়েটা আমাকে মেরে ফেলবে। বাবা, আমাকে নিয়ে চল আমাকে। মা এরকম কিছু হবে না, আমরা আছি তো তোমার সাথে, তুমি একদম চিন্তা করবে না। তুমি তুমি শুয়ে পড়ো, আয়ুষ্মান তোমার চিকিৎসা করছে তো, তুমি ভয় পেও না। জেঠিমার শরীরে যে আঘাতগুলো রয়েছে সেটা দেখে মনে হচ্ছে কোনো নেকড়েই ওনাকে আঘাত করেছে। তার মানে গয়না সত্যি কথাই বলছিল যে বাড়িতে নেকড়ে রয়েছে, আর ও সেই নেকড়ে খুঁজতেই হয়তো বাইরে গেছে। কিন্তু বাইরে নেকড়ে যদি ওকে আঘাত করে তখন ওকে সাহায্য করার জন্য আমার বাইরে যাওয়া উচিত।
এই পিসিমা কোথায় চলে গেলেন? সারা বাড়ি খুঁজে পেলাম, কোথাও তো পেলাম না। পিসিমা আবার নেকড়ে রূপে বাড়ির লোকের উপর আক্রমণ করতে চলে গেলেন না তো? না না না, আমি এরকম কিছু হতে দিতে পারবো না। তার জন্য আমায় নেকড়েকে খোঁজার আগে বাড়ির লোকদের সুরক্ষিত আর সাবধান করতে হবে। আমি গয়নার কথায় বিশ্বাস না করে অনেক বড় ভুল করেছি। ও আমাকে বারবার বলছিল যে নেকড়ে আছে, কিন্তু আমি ওকে বলছিলাম এসব অন্ধবিশ্বাস। গয়নার কাছে ক্ষমা চাইতে হবে, ওকে সাহায্য করতে হবে। কিন্তু সেটা তো তখন করতে পারবো যখন বুঝতে পারবো আমার হচ্ছেটা কি। আমার মাথা কেন এত ব্যথা করছে? আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আয়ুষ্মান, 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 তুমি ঠিক আছো তো? তোমার শরীর খারাপ লাগছে? আমার মাথা ঘুরছে। ঠিক আছে, আমি এসে গেছি তো, আমি তোমায় সাহায্য করছি। চলো ওঠো। আপনারা সবাই এখানেই থাকুন, বাইরে নেকড়ে আছে। কি? আমি বলেছিলাম না বাড়িতে নেকড়ে আছে। আবার ও আমাকে খেতে এসছে। থামো, ও থামো। আমাকে খেয়ে নেবে। কোনো ভয় নেই, কোনো জেঠিমা, ভয় নেই। জেঠিমা, আমার কথাটা শুনুন, কিচ্ছু হবে না। আমরা সবাই একসঙ্গে থাকলে নেকড়েটা আমাদের উপর আক্রমণ করবে না। আমি এখনই বাইরে গিয়ে দেখছি নেকড়েটা কোথায় আছে। শুধু আপনাদের সবার কাছে অনুরোধ করি, কেউ বাইরে বেরোবেন না এই ঘর থেকে। না গয়না না, তুই একা কি করে ওই নেকড়ের সামনাসামনি হবি? তোর যদি কিছু হয়ে যায়। না 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 কমলামা, না, না, কমলামা, না। কথাটা শুনুন, আমায় নিয়ে চিন্তা করবেন না, আমার কিচ্ছু হবে না। আর এখন বেশি প্রয়োজন আমার থেকে আপনাদের সুরক্ষা। হ্যাঁ, আমি এক্ষুনি গিয়ে বাইরে দেখছি, আমার কিচ্ছু হবে না। কিন্তু ডাক্তারবাবু কোথায়? আরে তোকে খুঁজতে খুঁজতেই তো আয়ুষ্মান বাইরে গেল। কি? হ্যাঁ রে, আর দিদিও এখানে নেই। আমি জানি না উনি কোথায় চলে গেছেন। এটা নিয়ে তো চিন্তা মা, যে পিসিমা কোথায়, কারণ উনিই নেকড়ে আর ডাক্তারবাবুও বাইরে। উনি আবার ডাক্তারবাবুর কোনো ক্ষতি না করে দেয়। না না, আমি ওই নেকড়েটাকে ডাক্তারবাবুর ওপর আক্রমণ করতে দেব না। মা, আমার কথাটা শুনুন, আপনি দরজাটা ভিতর থেকে বন্ধ করে দিন, আর যতক্ষণ না কোনো মানুষের গলার আওয়াজ পান দরজা কিন্তু খুলবেন না। হ্যাঁ, আমি আসছি। না মা, না না না, তুই একা যা। কমলা মা, যেমন বলছি সেরকমটা করুন, আমার উপর ভরসা রাখুন, আমি এক্ষুনি আসছি। আরে না গয়না, আরে বৌদি, কোথায় যাচ্ছ? আরে ওকে কেউ আটকাও। খারাপ আলিয়াও নেই এখানে। গয়নাকে একবার বলো না, আলিয়া নেই ইন্নি, খারাপ আলিয়া নয়, খারাপ গয়না। আর কোনো কথা বলার দরকার নেই। আমি জানি আলিয়া গয়নাকে। এদিকে আয়। না, আমাকে বলতে হবে, আমাকে বলতে হবে, আমাকে আরে তিনি কোথায় যাচ্ছ? তিনি 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 দাঁড়া। ডাক্তারবাবু, 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 গয়না, গয়না, ওই ওই আয়ু না। তিনি, তোকে আমি বারণ করেছিলাম না? তুই কেন এখানে এসেছিস? আমি তো তুমি বারণ এখানে কি করেছিলাম। করছো? আমি তো বলেছিলাম তোমাকে ঘরে থাকার জন্য। মা, আমাকে তো গয়নাকে বলতে হবে যে খারাপ আলিয়াও রুমে নেই আর আয়ুও নেই। ও নিশ্চয়ই আমার দাদাকে বিরক্ত করছে, ও আমার দাদাকে মেরে ফেলবে। কি হবে? তুই একদম কথা শুনিস না, তোকে বারণ করেছিলাম তো। মা, মা, আপনি তিন্নিকে ঘরে নিয়ে যান আর দরজাটা ভিতর থেকে বন্ধ করে দিন। আমি দেখছি বাকি সবাই কোথায় আছে। তিন্নি, তুমি যাও। তুই চল, আমাকে না বলে একদম বাইরে আসবি না। গয়না, সাবধানে থাকিস। হ্যাঁ, মা। কমলা মা। তুই চল। এসব কি হচ্ছে? আমি কিছুই বুঝতে পারছি না।
একে তো পিসিমাকে পাওয়া যাচ্ছিল না, আর এখন এখন আলিয়াও ঘরে নেই। আমি তো বুঝতে পারছি না ডাক্তারবাবুকে নেকড়ের থেকে বাঁচাবো না আলিয়ার থেকে। এখন আমার সবার আগে ডাক্তারবাবুকে খুঁজতে হবে। আয়ুষ্মান, আমি জানি তুমি শুধুমাত্র আমাকেই চাও। আমার কাছে আসলেই তোমার ভালো লাগে। দেখেছো, তুমি আমার কাছে এসেছো আর ঠিক হয়ে গেছো। আয়ুষ্মান, আয়ুষ্মান, জানি না এই আঘাত থেকে বারবার রক্ত কেন বেরোয় আমার। আলিয়া, চলো আজ তোমার সত্যিটা সবার সামনে এনে ছাড়বো আমি। ছাড়ো আমার হাত! তোমার সাহস হয় কি করে আমার গায়ে হাত দেওয়ার? তুমি কি করছিলে ওখানে আমার স্বামীর সঙ্গে? শুধুমাত্র কাউকে স্বামী বললেই সে তোমার স্বামী হয়ে যায় না। স্ত্রী হওয়ার সমস্ত দায়িত্ব পালন করতে হয়। তুমি করেছো? করনি তো? সকাল থেকে আয়ুষ্মানের শরীর খারাপ, ওর শরীর ঠিক করার জন্য তুমি কিছুই করনি। আর তুমি তো নিজের চোখে দেখতেই পেলে, তাই না? আয়ুষ্মান আমার কাছে আসতেই ঠিক হয়ে গেল। এর মানেটা বুঝতে পেরেছো তুমি? এর মানে হলো এটা যে আয়ুষ্মানের কাছে আমি হলাম ওর শক্তি, আর তুমি ওর দুর্বলতা। আলিয়া, তুমি আমায় শেখাতে এসো না যে ডাক্তারবাবুর খেয়াল কিভাবে রাখতে হবে আর কিভাবে নয়। তোমার ভাবনার থেকে অনেক বড় সম্পর্ক আমাদের। আর আমি তোমার সঙ্গে তর্ক করছি বা কেন? ডাক্তারবাবু আমার সঙ্গেই যাবেন। তুমি শুধুমাত্র নামেই ও স্ত্রী, কিন্তু আমার সঙ্গেই ওকে মানায়। ভুল। আমি ধর্ম, কর্ম, শপথ আর ভালোবাসার সঙ্গে ওনার স্ত্রী, তাই আমাদের জুটি মানানসই আর যোগ্য। আর শুধু তুমি কেন, পৃথিবীর কোনো শক্তি আমার থেকে ওনাকে আলাদা করতে পারবে না। আর এই কথাটা তুমি যত তাড়াতাড়ি বুঝে যাবে আলিয়া, তো তোমার জন্য মঙ্গল হবে। আর এখন আমিও দেখব আমাকে আমার স্বামীকে নিয়ে যাওয়া থেকে তুমি কি করে আটকাতে পারো। পৃথিবীর সব থেকে যোগ্য স্ত্রী তার যোগ্য স্বামীকে নিয়ে যেতে এসেছে। আটকাতে পারলে আটকাও।
এই নেকড়েটাই। গয়না, মা তুই একদম ঠিক বলছিলি, নেকড়ে তো বাড়ির ভিতরেই আছে। এইটা ওই নেকড়েটা। নেকড়ে এটা এটা কি হয়েছে গয়না? আরে ওকে কি জিজ্ঞেস করছিস? ধর ওই নেকড়েটাকে অজ্ঞান করার। দাঁড়ান দাঁড়ান, কেন? এটা নেকড়ে নয়, কি? পিসিমা এটা। হ্যাঁ?